বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর যেমন হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে, তেমনি একইভাবে আরও বেশি করে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে অত্যাচার অব্যাহত। তাদেরকে মেরে দেওয়া হয়েছে, জেলে ঢোকানো হয়েছে, পালাতে গিয়ে তারা মারা পড়েছে, ধরা পড়ে। যাকে ধরেছে বিএসএফ যদি ভারতবর্ষে এসে যায় হয়তো বেঁচে যাবে, বাংলাদেশে তুলে দিলে সে তাকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয় বলে আমি মনে করি। এর চরম অন্যায়, এটা হতে পারে না। একবারে স্বৈরাচারী চরমতম নিদর্শন এগুলো। তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস, এটা কোনো মূল্যবান দিন নয়। পার্টি লোকের কাছে হতে পারে। পরীক্ষা বন্ধ হওয়াটা একেবারে স্বৈরাচারী মানসিকতার কুৎসিত প্রদর্শন বলে মনে করি। গেলে কাজ হয়। সারা পশ্চিমবঙ্গের রাস্তা জর্জরিত, সারা পশ্চিমবঙ্গে জল জমে সারা পশ্চিমবঙ্গের সমস্ত শহর থই থই করছে। সারা পশ্চিমবঙ্গের গ্রাম শহর সর্বত্র রাস্তা বলে কিছু নেই এই মুহূর্তে। কারণ যে রাস্তার জন্য টাকা খরচ করা হয়েছিল সেগুলো তো লুট হয়েছে। ফলে লুটের রাস্তায় কতদিন আর ছুট থাকবে? লুটের রাস্তায় ছুট বেশি দিন থাকে না, তাই লুটের রাস্তা নষ্ট হয়ে গেছে, মানুষের জনজীবন আজকে বিপর্যস্ত হয়েছে। সে তো বটেই। যা ওয়েলে যখন গন্ডগোল হয়, পার্টির তো মতামত থাকেই। ওয়েলে আমরাও নামতাম। ওয়েলে নামাটা মানে এমন নয় যে মহাভারত অশুদ্ধ হয়ে গেল। ওয়েলে বিজেপি পার্টিও নেমেছে যখন তারা বিরুদ্ধে ছিল। এখন যারা বিরুদ্ধে আছে তারাও ওয়েলে নেমেছে। আমি নিজে ওয়েলে নেমেছি, তার জন্য আমি সাসপেন্ড হয়েছি। ওগুলো পার্লামেন্টে চিরাচরিত কতগুলো চেহারা। বাংলার মানুষ তৃণমূলের দৌরাত্ম্যকে সারা বাংলা জর্জরিত। তৃণমূলের অত্যাচারে বাংলার মানুষ আজ ত্রাহি ত্রাহি রব করছে। যেভাবেই হোক তৃণমূলের উৎখাত ছাড়া এ বাংলায় এই স্বৈরাচারের হাত থেকে বাঁচার এই মুহূর্তে কোনো রাস্তা আছে বলে আমি মনে করি না। এটাই তৃণমূলের নৃশংসতা। আমরা তীব্র প্রতিবাদ করছি, দোষীদের শাস্তি চাইছি। পশ্চিমবঙ্গের প্রশাসনকে কৃতদাস করে রেখে বাংলা জুড়ে আজ যে তাণ্ডব চলছে তৃণমূলের, আমরা তার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা প্রকাশ করছি।